আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিসাইল তাণ্ডবে মার্কিন ঘাঁটিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প এখন চরম দিশেহারা। ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্য আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিকে পুরোপুরি খালি করার ঘোষণা দিয়েছে আমেরিকা। কাতারের ওই ঘাঁটি থেকে সকল যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে ইসরায়েলে নিয়ে গিয়েছে। এদিকে গতকাল রাতে বাব আল মানদেব প্রণালীর কাছে লোহিত সাগরে সৌদি আরবের দুইটি তেলের ট্যাঙ্কার জাহাজে ভয়াবহ মিসাইল হামলা চালিয়ে জ্বালিয়ে দিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। এই হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আকার আরো বড় হয়ে গেছে, কারণ সৌদির উপরে হুতি বাহিনীর হামলার পর পাকিস্তান পাল্টা হুমকি দিয়ে বলেছে সৌদির উপরে হামলা মানে পাকিস্তানের উপর হামলা, আমরা এর কঠোর জবাব দিব হুতিদেরকে। তার মানে সৌদির পক্ষে এই যুদ্ধে পাকিস্তান নেমে যাচ্ছে। বন্ধুরা, শুধু বাব আল মানদেব প্রণালী নয়, হরমুজ প্রণালীতেও ইরানের হামলায় একটা বিদেশি জাহাজ আগুনে দাউ দাউ করে জ্বলছে এবং গতকাল ইরানের পাল্টা হামলার জের ধরে বিশ্ববাজারে তেলের দাম $100 পেরিয়ে গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আজকে ইরানকে হুমকি দিয়ে বলেছে ইরানের বিরুদ্ধে আরও বড় হামলা হবে। হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরান হামলা করলে তার বিপরীতে ইরানের ব্রিজে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে আমেরিকা। ট্রাম্পের হুমকির জবাবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে আমরাও পাল্টা হামলা চালাবো আরব দেশের ব্রিজে, আরব দেশের বিদ্যুৎ কেন্দ্রে। চোখের বদলে আমেরিকা চোখ উপড়ে ফেলার ঘোষণা দিয়েছে ইরান। গত 24 ঘন্টার যুদ্ধ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুদ্ধ থামাতে এখন দিশেহারা ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন। কিন্তু ইরান বলেছে যুদ্ধ থামবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। ইরান এখন আমেরিকার বিরুদ্ধে কঠিন হার্ডলাইনে চলে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজকে বলেছে চোখের বদলে চোখে হামলা হবে। আজকে হামলা করলে আমরা তার কঠোর জবাব দেব এবং যদি আমাদের বেসামরিক স্থাপনায় আমেরিকা হামলা চালায় আমরা তাদের বেসামরিক স্থাপনায় হামলা চালাবো। আরও হার্ডলাইনে চলে গেছে ইরানের সংসদের স্পিকার বাগের গালিবাফ। তিনি আজকে হুমকি দিয়ে বলেছে এই যুদ্ধের সমীকরণ এখন পরিষ্কার, হয় আমরা সবাই তেল রপ্তানি করব, আর যদি আমাদেরকে তেল রপ্তানি করতে না দেওয়া হয় আরব বিশ্ব থেকে এক ফোঁটা তেল আর কোথাও বের হবে না। হরমুজ বন্ধ, বাব আল মানদেব বন্ধ, দেখি কোন দিক দিয়ে তেল বের হয়। তিনি বলেছেন আমেরিকা আমাদের হুমকি দিয়েছে আমাদের ব্রিজ উড়িয়ে দিবে। আমাদের ব্রিজ উড়িয়ে দিলে মধ্যপ্রাচ্যের একটা ব্রিজও অবশিষ্ট থাকবে না। আমাদের হাসপাতালে হামলা হলে মধ্যপ্রাচ্যের হাসপাতালে হামলা হবে। এমন এক সমীকরণে ইরান এখন চলে গিয়েছে। এখন আরবরাই ট্রাম্পের হাতে পায়ে ধরে বলবে এই যুদ্ধ বন্ধ করো, না হলে আমাদের কিছুই আর অবশিষ্ট থাকবে না। ইরান বলেছে আমরা মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের চিরবিদায় করব। আমেরিকার বিদায় ঘণ্টা শুরু হয়ে গিয়েছে। আজকে বড় ধরনের আরেকটা ঘোষণা দিয়েছে আমেরিকা। কাতারে অবস্থিত সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদাইদ বিমান ঘাঁটি থেকে সকল যুদ্ধ বিমানকে সরিয়ে নেওয়া হয়েছে। কেন? কারণ আল উদাইদ ঘাঁটিতে আমেরিকার পেট্রিয়ট সিস্টেম, আমেরিকার রাডার সিস্টেম, আমেরিকার কমিউনিকেশন সিস্টেম সব কিছুকেই ধ্বংস করে দিয়েছে ইরান। এখন যদি এই এয়ার ডিফেন্স কাজ না করে তাহলে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে রক্ষা করবে কিভাবে? যদি রাডারগুলো বুঝতেই না পারে কোন দিক থেকে ইরানের ড্রোন আসছে, মিসাইল আসছে, তাহলে সেগুলোকে প্রতিহত করবে কিভাবে? ইরান গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার কমিউনিকেশন সিস্টেমগুলোকে ধ্বংস করেছে, রাডার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করেছে। তাই আমেরিকা এখন বাধ্য হয়েই নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে ঘাঁটি ছাড়তে। শুধু এই ঘাঁটি নয়, আরও অনেকগুলো ঘাঁটি পরিত্যক্ত ঘোষণা করেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের প্রায় 19টি ঘাঁটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ধীরে ধীরে মধ্যপ্রাচ্য আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম ফুরিয়ে এসেছে। কিন্তু এরপরেও ডোনাল্ড ট্রাম্প অজানা কোন কারণে ইরানের বিরুদ্ধে অযৌক্তিক হামলা আরও বাড়িয়ে দিয়েছে।
অনেকেই বলছেন যে F3 ফাইল দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে জিম্মি করে নিয়েছে নেতানিয়াহু, যার কারণে ইরানের বিরুদ্ধে বাধ্য হয়েই তিনি হামলা চালাচ্ছেন। বন্ধুরা, এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে তারা খুব শীঘ্রই ইরানের পিক্যাক্স পাহাড়ে হামলা চালাবে এবং সেই হামলায় জড়িয়ে যেতে পারে ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, পিক্যাক্স পাহাড়ে আসলে কি আছে? সেই পাহাড়ের নিচে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাখা আছে, সেটাকে ধ্বংস করার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের আইআরজিসি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে এ ধরনের হামলা যদি হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে এবং ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায় ইরান হামলা চালাবে। ইসরায়েলকে লক্ষ্য করে 500 খাইবার মিসাইল ছুড়বে ইরান। বন্ধুরা, এদিকে হরমুজ প্রণালী এলাকায় ইরান 1 লাখ স্নাইপার মোতায়েন করেছে আজকে। হরমুজ দিয়ে কেউ যাতে বের হতেও না পারে, যাতে কেউ ঢুকতেও না পারে। তার মানে আশঙ্কা বা ধারণা করা যাচ্ছে ইরানের দক্ষিণ উপকূল দিয়ে আমেরিকার স্থল অভিযান চালানোর চেষ্টা করতে পারে। যদি তাই হয় তাহলে এই স্নাইপারগুলো আমেরিকার সেনাদের জন্য ভয়াবহ প্রাণঘাতী হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এদিকে বার্তা সংস্থা এপি একটা খবর দিচ্ছে। তারা বলেছে ইরানের হামলায় অন্তত 500-র বেশি মার্কিন সেনা আহত হয়েছে। 500 সেনা যদি আহত হয় তাহলে নিহত কতগুলো হতে পারে মোটামুটি একবার কল্পনা করুন। মধ্যপ্রাচ্যের এই যে সিস্টেম রাডার, যে সমস্ত সিস্টেমগুলো আছে, এগুলোকে একেবারে ধ্বংস করে দিয়ে আমেরিকাকে অন্ধ করে দিয়েছে ইরান। আমেরিকা তার প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর ঠিক করতে পারছে না। ইরান যে হামলাগুলো চালাবে বা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাবে, এই সমস্ত হামলা চালালে সেই হামলাগুলোকে আর শনাক্ত করতে পারবে না তারা, সেগুলোকে ধ্বংসও করতে পারবে না। এজন্যই একের পর এক ঘাঁটি পরিত্যক্ত ঘোষণা করছে আমেরিকা। বন্ধুরা, এই পরিস্থিতিতে তেলের বাজার আবারও অস্থিতিশীল হয়ে পড়েছে। এর ভিতরে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপরে ওই পিক্যাক্স পাহাড়ে হামলা চালায় তাহলে ইরান ওই যুদ্ধ আরও বড় করবে এবং ইসরায়েলের উপরে মারাত্মক আক্রমণ চালাবে। তখন পুরো বিশ্ব ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। তো বন্ধুরা, ইরান আমেরিকার এই মহাযুদ্ধ নিয়ে আরও অনেকগুলো এক্সক্লুসিভ খবর থাকবে আজকের এই ভিডিওতে, তাই এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারশি তিনি আজকে বলেছেন মধ্যপ্রাচ্যে গত 50 বছর ধরে আমেরিকা যে শক্তি সঞ্চয় করেছিল, যে শক্তি গড়ে তুলেছিল, ইরান তা ধ্বংস করে দিয়েছে। জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে আমেরিকার F-70 বিমানের হ্যাঙ্গারে হামলার পর সেখানে পুরো বিমান ঘাঁটি একেবারে খালি করে ফেলেছে আমেরিকা। বহু বিমান ধ্বংস হয়ে গেছে এমন দাবি করেছে আইআরজিসি। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকা রিফিউলিং ট্যাঙ্কার দিয়ে ভরে ফেলেছে। আর যদি একটা রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান সেখানে নিয়ে আসা হয় তাহলে ইসরায়েলের পক্ষে সেখানে প্রতিদিনের যে নিয়মিত ফ্লাইট সেগুলো পরিচালনা করা আর সম্ভব হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন ইসরায়েলে এত বেশি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান জড়ো করছে? তাহলে কি বড় কিছু হতে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে? ইরান বলেছে মার্কিন যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং কোনো রকমের ছাড় ইরান দেবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি আজকে আবারও বলেছেন, আমরা কূটনৈতিক উপায়ে সমাধানের চেষ্টা করতে সবচেয়ে বেশি পছন্দ করি, তবে হামলা অব্যাহত থাকবে। আবার ইরানের সাথে কূটনৈতিক আলাপও আমরা চালিয়ে যাব। এদিকে জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে গত রাতে ইরান যে হামলা চালিয়েছে, সে হামলা আমেরিকার একটি F-70 জঙ্গি বিমানে হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একটা হ্যাঙ্গারে একটি বিমান থাকতে পারে, আবার বেশ কয়েকটি বিমানও থাকতে পারে এবং কয়টা বিমান ধ্বংস হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে এই হ্যাঙ্গার ধ্বংস হওয়ার পর এখন পুরো বিমান ঘাঁটি খালি করে ফেলেছে আমেরিকা। তার মানে শুধুমাত্র একটা বিমান বা একটা হ্যাঙ্গার ধ্বংস হয়েছে ব্যাপারটা এমন নয়, বরং বড় রকমের ক্ষতি হয়েছে আমেরিকার, যার কারণে এই বিমান ঘাঁটি খালি করে ফেলা হয়েছে।
এছাড়াও জর্ডানের মুয়াফাক আল সালতি আরেকটা যে বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি কিন্তু ইরানের গত কয়েকদিনের দফায় দফায় হামলায় পাই অকার্যকর এবং অচল হয়ে গেছে। সে বিমান ঘাঁটি ব্যবহারের আর কোনো সুযোগ আমেরিকার পক্ষে নেই। এদিকে কুয়েতে গত রাতের হামলায় আরও একটা দূরপাল্লার রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে মধ্যপ্রাচ্য, সেই সমস্ত ঘাঁটিতে গত কিছুদিনের হামলায়, বিশেষ করে ওই 12 দিনের হামলায় একেবারে বেশিরভাগের রাডার সিস্টেম, আর্লিং ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রিক জ্যামিং সিস্টেম, ইলেকট্রিক ওয়্যারফেয়ার সিস্টেম, অনেক কিছুই সিস্টেমকেই একেবারেই ধ্বংস করে দিয়েছে ইরান। যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে চোখ, যে রাডারগুলো ছিল, এগুলোকে দিয়ে এখন কে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, কে বিমান চালাচ্ছে, কে ড্রোন হামলা চালাচ্ছে, কে কি করছে, এগুলোর কিছুই আর দেখা যাচ্ছে না। আমেরিকা এখন ইরান যে লক্ষ্য নিয়ে কাজ করছে, মূলত এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক ঘাঁটি সব কিছুকেই ধ্বংস করে দিয়ে মার্কিন সামরিক বাহিনীকে এখান থেকে বিতাড়িত করে দেবে। এটাই হলো ইরানের এখন একমাত্র টার্গেট। যদি এখনই বা আগামী 1 মাসের ভিতরে বা কিছুদিনের ভিতরে যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে ইরান একের পর এক হামলা চালাতেই থাকবে। কারণ এই অঞ্চলে তো মার্কিন ঘাঁটিগুলোই ইরানের লক্ষ্যবস্তু। যখন ঘাঁটিগুলো শেষ হয়ে যাবে, তখন মার্কিন সেনারা কোথায় থাকবে? মার্কিন বিমান রাখার আর কোনো জায়গায় অবশিষ্ট থাকবে না, হ্যাঙ্গার থাকবে না, তখন তারা কোথায় রাখবে? অতএব এ সমস্ত ঘাঁটিতে যখন থাকতেই পারবে না, তখন আমেরিকাকে আরব দেশগুলো ছেড়ে চলে যেতেই হবে। ইসরায়েলের ভিতরে যখন বিমান রাখবে আমেরিকা, ইসরায়েলকেও তখন অ্যাটাক করবে ইরান। বন্ধুরা, তার মানে আমেরিকার সামনে আসলে বড় রকমের বিপদই আছে যদি যুদ্ধ এভাবেই চলতে থাকে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা এই মুহূর্তে ইরানের সাথে কূটনৈতিক সমাধানের ব্যাপারে কূটনীতিকেই ভালোবাসি। আমরা এটাই চাই যে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান হোক। তবে ইরানের উপরে হামলা চলতেই থাকবে, তো ইরানের উপরে হামলা বন্ধ হবে না। তারা হামলা করবে, আবার ইরানের কাছে ভালোবাসা চাইবে, আবার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যার সমাধানও চাইবে। এটা কখনোই সম্ভব নয়। এবং ইরানের প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে তিনি বলেছেন, এখন যে যুদ্ধ চলছে, এভাবেই যদি যুদ্ধ চলে, আগামী 10 বছর একটানা ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তাতে অস্ত্রের কোনো ধরনের ঘাটতি পড়বে না ইরানের। শুধু তাই নয়, মজার ব্যাপার হচ্ছে ইরান যে হামলাগুলো আমেরিকায় চালাচ্ছে, সেগুলো আর ঠেকাতে পারছে না আমেরিকা। আমেরিকান সেনারা বলছে, ইরান যখন ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন আমরা দেখতেই পারছি টার্গেটে এসে সেই ক্ষেপণাস্ত্রগুলো হামলা করবে বা অ্যাটাক করবে, এবং আমরা সে টার্গেটকে ঠেকানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন ওই ক্ষেপণাস্ত্র উড়ে আসার পরে বেশ কয়েকবার তার দিক পরিবর্তন করছে এবং লক্ষ্যবস্তু পরিবর্তন করছে। তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি। ফলে আমরা ক্ষেপণাস্ত্র মারছি, আর ইরানের ক্ষেপণাস্ত্র দিক পরিবর্তন করছে এবং সেই ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা যাচ্ছে না। আমাদের এখানে তারা ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। বন্ধুরা, এদিকে ইসরায়েলের বেন গুয়েন বিমানবন্দরে আমেরিকা 33টি ফিলিং ট্যাঙ্কার বিমান রেখেছে এবং আরও 7টি বিমান আনার পরিকল্পনা করছে। এই বেন গুয়েন বিমানবন্দর বা ইসরায়েলের বিমান কর্তৃপক্ষের যে মহাপরিচালক শেন কাদি, তিনি বলেছেন, আর একটি বিমান রাখার মতো জায়গা নেই বেন গুয়েন বিমানবন্দরে। যদি আরেকটা বিমান বা রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রাখা হয়, তাহলে প্রতিদিন অন্তত 30টি ফ্লাইট বাতিল করতে হবে। দেখেন পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে গেছে। তার মানে আমেরিকার বিপুল সংখ্যক রিফুয়েলিং ট্যাঙ্কার এখন ইসরায়েলের ঘাঁটিতে। প্রশ্ন হচ্ছে, কেন ইসরায়েলের বিমান ঘাঁটিতে রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান? এই রিফুয়েলিং ট্যাঙ্কার ইসরায়েলের বিমান ঘাঁটিতে এর দুটি কারণ হতে পারে। এক, ইরানের উপরে চরমভাবে হামলা চালাবে আমেরিকা। প্রচণ্ড হামলা চালানোর জন্য আমেরিকা তার সর্বোচ্চ শক্তি এখানে নিয়ে এসেছে, যার কারণে বিমানগুলোকে তেল সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে ট্যাঙ্কার বিমান লাগবে। এজন্য আমেরিকা, ইউরোপ এবং জার্মানি অর্থাৎ ইউরোপের দেশগুলো থেকে ব্যাপক পরিমাণে ট্যাঙ্কার বিমান নিয়ে এসেছে আমেরিকা।
বন্ধুরা, আরেকটা কারণ হতে পারে মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি এখন মোটামুটি ধ্বংস হয়ে গেছে। সেক্ষেত্রে এই সমস্ত ঘাঁটিতে যে সমস্ত বিমান ছিল সব রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানগুলোকে এখন বেনগুয়েন বিমানবন্দরে জড়ো করা হচ্ছে। এমন হতে পারে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাবার কারণে রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোকে এখন বেনগুয়েন বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে, অথবা ইরানের উপরে ভয়াবহ হামলা চালানোর জন্য সমস্ত ট্যাঙ্কার বিমানগুলোকে বেঙ্গুয়েন বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের হামলা শুরু হবে। এখন ইরান বলছে কূটনীতিতে নয়, এখন আমরা যুদ্ধের ভিতর দিয়ে ফয়সালা করব। ইরান যদি যুদ্ধের ভিতর দিয়েই ফয়সালা করতে চায় তাহলে আমেরিকাকে হয় যুদ্ধের ভিতর দিয়েই ফয়সালা করতে হবে। আর যদি কূটনীতির কথা বলতেই হয় তাহলে একদম সমস্ত কিছু বাদ দিয়ে একেবারে ভালোভাবে যুদ্ধ না চালিয়ে কূটনীতির কথা বলতে হবে। অর্থাৎ ইসরায়েল, আমেরিকা এবং ইরানের ভিতরে এক প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল যে কোনো মুহূর্তে এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। তো বন্ধুরা, সার্বিক এই বিষয়গুলো নিয়ে আপনি কি ভাবছেন? ইসরায়েল যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরান কি ইসরায়েলের উপরে হামলা করবে? আপনার কি মনে হয় জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। এবং ইরান আমেরিকার এই মহাযুদ্ধে আপনি কার পক্ষে আছেন, কার বিজয় দেখতে চান? আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ইরান জিন্দাবাদ, আমেরিকা ইসরায়েলের পতন হোক। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে টাইমলাইনে শেয়ার করুন। পরবর্তী কোনো যুদ্ধের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।